প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওসমান হাদিকে গুলি করা সেই ফয়সাল করিম ওরফে দাউদ খানের সর্বশেষ কিছু আপডেট নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট কিছু বক্তব্য আছে এই দাউদ খান বা ফয়সাল করিমকে নিয়ে। কে এই ফয়সাল করিম? এই ফয়সাল করিমকে আহ, বলা হচ্ছে তিনি ছাত্রলীগ করতেন এবং ছাত্রলীগের কোথাও কোথাও কোনো কোনো কমিটিতে ছিলেন, কিন্তু দেখা গেছে 5 আগস্টের পরে এই বিভিন্ন সময়ে তাকে যেভাবে দেখা গেছে সেটা হচ্ছে গত বছরের আহ, অক্টোবর মাসের 28 তারিখে ঢাকার আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কলম্বিয়া স্কুলের 4th তলার অফিসে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের ঘটনা ঘটিয়েছে এই ফয়সাল করিম। এই ঘটনায় আদাবর থানায় একটা মামলা হয়েছিল। ওই মামলায় 9 দিন পরে এই ফয়সাল করিম গ্রেপ্তার হন, অর্থাৎ নভেম্বরের 7 তারিখ। এবং তার সাথে দুটি বিদেশি পিস্তল সহ তাকে গ্রেপ্তার করা হয় অস্ত্র আইনে, এবং লুটের মামলা আছে তার বিরুদ্ধে। এই যে নভেম্বরের 7 তারিখে সে গ্রেপ্তার হলো, ঠিক ফেব্রুয়ারির 16 তারিখে তার আবার জামিন হয়ে গেল। সে যদি আওয়ামী লীগের বা ছাত্রলীগের কোনো নেতা হতো, তাহলে এত দ্রুত তার জামিন হলো কিভাবে? এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। এবং জামিনের পরে তাকে ওসমান হাদির সাথেই দেখা গেছে, ওসমান হাদির বিভিন্ন অর্গানাইজে তাকে দেখা গেছে বিভিন্ন সময়ে। অনেক ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, সব জায়গাতেই সে ওসমান হাদির একদম বন্ধুর মতো সে তার সাথেই চলেছে। প্রশ্ন হলো, এত দ্রুত কারা তাকে জামিন করালো? তাকে কি ওসমান হাদি জামিন করিয়েছে নাকি অন্য কেউ? এত দ্রুত তো জামিন হওয়ার কথা না, মাত্র 2 মাস 7 দিনে, যেখানে গত 15 মাস ধরে জেলের কামরায় পচে মরে অনেক ছাত্রলীগের নেতারা যারা গ্রেপ্তার হয়েছে, কারো কোনো জামিন হচ্ছে না, এমনকি শুনানিও হচ্ছে না মামলার। অভিযুক্ত আছে, কিন্তু এই ফয়সাল করিমের জামিন এই বিস্ময়কর ভাবে এত দ্রুত কি করে হলো? প্রথমত তার জামিন হলো 6 মাসের, এরপরে সেটা এক্সটেনশন হলো 1 বছরের, আরো 1 বছরের, মানে আগে হলো 6 মাস, পরে তার জামিন হলো আরো 1 বছরের। এর মধ্যে এই ফয়সাল করিম গত 21 জুলাই সিঙ্গাপুর ভ্রমণ করেছে, মানে সে খুবই রিল্যাক্সে আছে, সেটা বোঝা গেছে। এখন এই ফয়সাল করিমকে নিয়ে সর্বশেষ কি আপডেট? সর্বশেষ আপডেট হচ্ছে আল জাজিরার প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের, তিনি তার ফেসবুকে একটা পোস্ট করেছেন এবং তিনি সেখানে বলেছেন এই ফয়সাল করিম ভারতে ঢুকে গেছে এবং ভারতের গুয়াহাটি থেকে একটা সেলফি পাঠিয়েছে। ওই সেলফিটা তিনি তার ফেসবুক প্রোফাইলে আপলোড করেছেন। এর আগেও এই জুলকারনান সায়ের সর্বপ্রথমে ফয়সাল করিমের বিষয়ে তথ্যটা তিনি দিয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, তিনি কোথা থেকে এই ফয়সাল করিমের সবগুলো আপডেট তৎক্ষণাৎ পেয়ে যাচ্ছেন? ফয়সাল করিমের সাথে কি তার কোনো যোগাযোগ আছে? আসলে এই ঘটনার নাটের গুরু কারা এবং কি উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটানো হয়েছে? দর্শক, আহ, তার যে দাবি, জুলকারনাইন ছায়েরের, তার দাবি হচ্ছে যে সকল নাম্বারে এই ছবিটি পাঠানো হয়, তার একটি ইন্টারসেপ্ট করে এই ছবিটি পাওয়া যায়। মানে এই ছবিটা আরো কিছু নাম্বারে নাকি ওই ছেলেটি পাঠিয়েছে এবং তারা এটা কনফার্ম করেছে যে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে এই ছবিটি। যাই হোক, এখন এই ছেলেটি মাত্র 12 ঘন্টার ভিতরে ভারতে ঢুকে গেল। কিভাবে ঢুকলো? এর মধ্যে সোশ্যাল মিডিয়া আমরা যেটা দেখলাম যে সে কোথাও ট্রেন থেকে নামছে, কোথায় কোন মার্কেট দিয়ে যাচ্ছে, এমন সিসিটিভির অনেক ফুটেজ সোশ্যাল মিডিয়ায় অলরেডি ঘুরছে। তো এইগুলো তো সবাই জানে, কিন্তু ছেলেটি কেন গ্রেপ্তার হলো না? এবং সে কিভাবে এত বড় একটা ঘটনা ঘটিয়ে এবং খুব সুন্দরভাবে ডিউ টাইমে এই ভারতে ঢুকে গেল? কিভাবে ঢুকলো, কিভাবে সম্ভব? তাহলে আমাদের যে সীমান্ত নিয়ে এত লম্বা লম্বা কথা আমাদের হোম মিনিস্টারের, তথ্য কি বলে এটাকে, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা,
তো সীমান্তে আমাদের নিরাপত্তা কোথায়? সীমান্ত দিয়ে একজন মানুষ বাংলাদেশে এই, একজন মানুষকে হত্যা করে কিংবা একজন মানুষকে গুলি করে এই সীমান্ত দিয়ে সে ভারতে ঢুকে যাবে, আর আমরা কেউ খুঁজেও পাবো না, মানে জানতেই পারবো না যে সে কখন কোথায় কিভাবে যাচ্ছে। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী আসলে কি আদৌ মানুষের নিরাপত্তা দিতে পারবে? কাকে কখন কে এইভাবে মেরে দিয়ে হুট করে সীমান্ত দিয়ে পাশের দেশে ঢুকে যায়, কি এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি। দর্শক, ওসমান হাদির সর্বশেষ যে তথ্য সেটা হচ্ছে ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে, এটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন প্রধান উপদেষ্টা। আচ্ছা, এর মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস উইং আরো একটি তথ্য আমাদেরকে জানিয়েছেন, সেটা হচ্ছে অত্যন্ত সংকটাপন্ন ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন, তার উন্নত চিকিৎসার প্রয়োজন, সেখানে হয়তো তিনি বেঁচে ফিরতেও পারেন, আবার নাও ফিরতে পারেন, অর্থাৎ তার অবস্থা খুবই সংকটাপন্ন। এই হচ্ছে সর্বশেষ তথ্য। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে আপডেট থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।